নতুন প্রতিরক্ষা জোটে এক কাতারে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরো গভীর করছে ভারত। তাহলে কি পশ্চিম এশিয়ায় শুরু হয়ে গেছে নতুন কোনো শক্তির ভারসাম্যের খেলা? প্রশ্ন উঠছে, পাকিস্তানকে ঘিরে নতুন সমীকরণের পাল্টা কৌশল কি ইসরায়েলকে ঘিরেই সাজাচ্ছে দিল্লি? সৌদি, পাকিস্তান, তুরস্কের প্রতিরক্ষা চুক্তির পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে হাঁটছে ভারত। যদিও এমন দাবি সরাসরি নাকচ করেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এটি ভুয়া খবর। কিন্তু চুক্তির গুঞ্জন অস্বীকার করলেও ভারত ইসরায়েল সম্পর্কের কৌশলগত গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। প্রতিরক্ষা প্রযুক্তি, সাইবার নিরাপত্তা থেকে কৃষি ও পানি ব্যবস্থাপনা, বহু খাতে এরই মধ্যে গভীর সহযোগিতা গড়ে উঠেছে দুই দেশের মধ্যে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর ঠিক সে সময়েই পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী ও বেনিয়ামিন নেতানিয়াহু। আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন তারা। বিশ্লেষকদের মতে ভারতের কৌশল সরাসরি কোনো নতুন সামরিক জোটে যোগ দেয়া নয়, বরং সৌদি আরব, উপসাগরীয় দেশ ইসরায়েল সব পক্ষের সঙ্গেই সম্পর্ক রেখে নিজের কৌশলগত পরিসর ধরে রাখা। কারণ পাকিস্তান, তুরস্ক, সৌদি ঘনিষ্ঠতায় নতুন বাস্তবতায় দিল্লির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একসঙ্গে প্রতিরোধ ও ভারসাম্য দুটোই বজায় রাখা। তাই নিরাপত্তা চুক্তির গুঞ্জন সত্যি না হলেও বার্তাটি স্পষ্ট। পশ্চিম এশিয়ার নতুন মেরুকরণ যত বাড়ছে, ভারতও তত বেশি হিসাব কষে এগুচ্ছে। আর সেই হিসেবের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে ইসরায়েলের সঙ্গে কৌশলগত ঘনিষ্ঠতা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।